রাধে রাধে। গীতার মূল্যায়নের আগের ভিডিও ছিল শ্রীমদ্ ভগবদ গীতার তৃতীয় অধ্যায়ে 30 নম্বর শ্লোকের বিশেষ কথা সহ পরিশিষ্ট ভাব বলেছিলাম। আজ 31 নম্বর শ্লোকের অনুবাদ সহ তাৎপর্য করে বলবো। 31 নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে, যে মে মত মিদং নিত্য মনু তিষ্ঠন্তি মানবা শ্রদ্ধাবন্ত হনসূয়ন্ত মুচ্যন্তে তে হোপি কর্মভি। এর অনুবাদ হলো, আমার নির্দেশ অনুসারে যে সমস্ত মানুষ তাদের কর্তব্য কর্ম অনুষ্ঠান করেন এবং যারা শ্রদ্ধাবান ও মাৎসর্যরহিত হয়ে এই উপদেশ পালন করেন তারা কর্মবন্ধন থেকে মুক্ত হন। এই শ্লোকের তাৎপর্য হল, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশাবলী সমস্ত বৈদিক জ্ঞানের সারমর্ম এবং তাই সন্দেহাতীতভাবে তা শাশ্বত সত্য। বেদ যেমন নিত্য, কৃষ্ণ ভাবনার এই তত্ত্ব তেমনও নিত্য। ভগবানের প্রতি ঈর্ষান্বিত না হয়ে তার উপদেশের প্রতি সদৃঢ় বিশ্বাস থাকা উচিত। অনেক দার্শনিক ভগবদ্গীতার ভাষ্য লিখেছেন, কিন্তু শ্রীকৃষ্ণের প্রতি তাদের কোনো বিশ্বাস নেই। তারা কোনোদিনও সকাম কর্মের বন্ধন থেকে মুক্ত হতে পারবেন না। কিন্তু অতি সাধারণ কোনো মানুষও যদি ভগবানের শাশ্বত নির্দেশের প্রতি দৃঢ় শ্রদ্ধাবান হয়, সেই ধরনের নির্দেশগুলি পালন করতে অসমর্থ হলেও কর্মের অনুশাসনের বন্ধন থেকে মুক্ত হবে। ভক্তিযোগ সাধন করার প্রাথমিক পর্যায়ে কেউ হয়তো ভগবানের নির্দেশ পরিপূর্ণভাবে পালন নাও করতে পারে, কিন্তু এই পন্থার পরিপন্থী না হওয়ার জন্য এবং নৈরাশ্য ও ব্যর্থতা বিবেচনা না করে ঐকান্তিকতার সঙ্গে তা অনুষ্ঠান করার জন্য সে শুদ্ধ কৃষ্ণ ভাবনার পর্যায়ে অবশ্যই উন্নীত হবেন। যে মে মত মিদং শ্রদ্ধা বন্ত হন সোয়ন্ত। এর ব্যাখ্যা হলো, যে কোনো বর্ণ, আশ্রম, ধর্ম, সম্প্রদায় ইত্যাদির কোনো মানুষই যদি কর্মবন্ধন হতে মুক্ত হতে চায় তাহলে তাকে এই সিদ্ধান্ত মেনে নিয়ে তা অনুসরণ করতে হবে। শরীর, ইন্দ্রিয়াদি, মন, বুদ্ধি, পদার্থ, কর্ম ইত্যাদি কোনো কিছুই নিজের নয়। এই প্রকৃত সত্যটি জেনে গেলে সকল মানুষই কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যায়। ভগবান এবং তার মতে প্রত্যক্ষত নিঃসন্দেহে দৃঢ় বিশ্বাসী এবং পূজ্য ভাবযুক্ত মানুষকে শ্রদ্ধাবন্ত পদে বলা হয়েছে। শরীর ইত্যাদি জড় পদার্থগুলিকে নিজের বা নিজের জন্য মনে না করলে মানুষ মুক্ত হয়ে যায়। এই প্রকৃত সত্যে শ্রদ্ধা জাগলে জড় পদার্থগুলির সঙ্গে মেনে নেওয়া সম্পর্ক ত্যাগ করা সহজ হয়। শ্রদ্ধাবান সাধকই সৎ শাস্ত্র, সৎ চর্চা এবং সৎসঙ্গ প্রসঙ্গ করে থাকেন এবং সেগুলির আচরণ করেন। পরমাত্মা প্রাপ্তির জন্যই এই মনুষ্য দেহ লাভ হয়েছে। সুতরাং পরমাত্মাকে লাভ করার জন্য তীব্র ইচ্ছা জাগলে সাধকের মধ্যে শ্রদ্ধা, তৎপরতা, সংযন্ত্রীয়তা ইত্যাদি স্বতই আসে। অতএব সাধকদের প্রধানত পরমাত্মা প্রাপ্তির ইচ্ছাকেই তীব্রভাবে জাগ্রত করা উচিত। আগের 30তম শ্লোকটিতে ভগবান যে মত ব্যক্ত করেছেন তাতে দোষদৃষ্টি না দেওয়ার জন্য এই স্থানে অনসূয়ন্ত পদটি ব্যবহৃত হয়েছে। গুণের মধ্যে দোষ দেখাকে অসূয়া বলা হয়। অসূয়া অর্থাৎ দোষদৃষ্টি রহিত মানুষকে এখানে অনসূয়ন্ত বলা হয়েছে। যেখানে শ্রদ্ধা থাকে সেখানে কিছুটা দোষদৃষ্টি থাকতে পারে। তাই ভগবান শ্রদ্ধাবন্ত পদ্রির সঙ্গে অনুসূয়ন্ত পদ্রি যোগ করে মানুষকে সম্পূর্ণভাবে দোষদৃষ্টি রহিত হতে বলেছেন। এইরূপ গীতা শ্রবণে মাহাত্ম্য জানতে গিয়েও ভগবান শ্রদ্ধাবান সুয়ঞ্চ পদ্রি ব্যবহার দ্বারা শ্রোতাকে শ্রদ্ধাযুক্ত এবং দোষদৃষ্টিরহিত হতে বলেছেন। ভগবানের কথাগুলি ভালো, কিন্তু তিনি এত আত্মশ্লাঘা এবং অহংকারের কথা বলেছেন যে সব কিছু আমাকে অর্পণ করে দাও, অথবা এই কথাগুলি ভালো বটে, কিন্তু কর্মের দ্বারা কি করে ভগবৎ প্রাপ্তি হতে পারে? কর্ম তো জড় এবং বন্ধনকারক হয় ইত্যাদি ভাব মনে আনাই হল ভগবানের অভিমতগুলিকে দোষ দৃষ্টিতে দেখা। সাধকদের ভগবান এবং তার অভিমত দুইয়েতেই দোষ দৃষ্টি করা উচিত নয়।
প্রকৃতপক্ষে সবই ভগবানের, কিন্তু মানুষ ভ্রমবশত ভগবানের এই বস্তু সামগ্রী নিজের বলে মনে করে বদ্ধ হয়ে যায় এবং কামনা বাসনার বশবর্তী হয়ে দুঃখ পেতে থাকে। সুতরাং এই আপনত্ব পরিত্যাগ করিয়ে মানুষ উদ্ধারের জন্য ভগবান তার স্বাভাবিক করুণায় সমস্ত কর্ম তাকেই অর্পণ করার কথা বলেছেন। সুতরাং এটিকে দোষদৃষ্টিতে দেখা উচিত নয়। এই তো প্রকৃতপক্ষে ভগবানের পরম সৌন্দর্য, করুণা এবং বাৎসল্যেরই পরিচায়ক, যে তার কোনো অপূর্ণতা এবং প্রয়োজনীয়তা না থাকলেও শুধুমাত্র মানব কল্যাণের উদ্দেশ্যেই তিনি সমস্ত কর্ম তাকে অর্পণ করার কথা বলেছেন। ভগবানের মতবাদই জগতে সিদ্ধান্ত নামে পরিচিত। সর্বোপরি সিদ্ধান্তকেই এই স্থানে মতম্পদ দ্বারা বলা হয়েছে। ভগবান তার সহজ সারল্য এবং নিরভিমানতার জন্যই সর্বোচ্চ সিদ্ধান্তকে মত নামে অভিহিত করেছেন। এই মত বা সিদ্ধান্ত তিন কালেই একইভাবে বিদ্যমান, অর্থাৎ এতে কখনো কোনোরূপ পরিবর্তন হয় না, তা একে কেউ শ্রদ্ধা করুক বা না করুক। এখানে নিত্যম পদটি মতমের বিশেষণ নয়, এই অনুষ্ঠানটি পদেরই বিশেষণ, কারণ ভগবান হলেন নিত্য, সুতরাং তার সম্পর্কিত সকল বস্তুই নিত্য। ভগবানেরও মত নিত্য। ভগবানের মত হলো সর্বোপরি সিদ্ধান্ত, এবং সিদ্ধান্ত তাকেই বলা হয় যা কখনো বদলায় না। সুতরাং ভগবানের মত নিত্য তো বটেই, তাই তার অনুষ্ঠানও সর্বকালের হওয়া উচিত। এই স্থানে ক্রিয়াবিশেষণ নিত্যম পদটি ব্যবহারের তাৎপর্য হলো এই যে ভগবানের মতে নিত্য নিরন্তর স্থিরচিত থাকাই হলো এর অনুষ্ঠান করা। মুচ্যন্তে তেহোপি কর্মভি, অর্থাৎ ভগবান অর্জুনকে বলেছেন, আমি তোমাকে স্পষ্টভাবে নির্দেশ দিচ্ছি যে তুমি তোমার সর্বস্ব আমাকে অর্পণ করে কর্তব্য কর্ম পালন করো। আমার নির্দেশ পালন করলে তোমার মুক্তি লাভের কোনো বাধাই থাকবে না, এবং যাদের আমি এরূপ স্পষ্ট নির্দেশ দেই না তারাও যদি এই মত অনুযায়ী কর্ম করে তাহলে তারাও মুক্তিপদ লাভ করে। কারণ এই মতটি এমন যে আমাকে কেউ মান্য করুক বা না করুক, শুধুমাত্র এই মত পালন দ্বারাই মানুষ মুক্তি লাভ করতে পারে। এই শ্লোকের পরিশিষ্টভাবে বলা হয়েছে, ভগবানের মতোই বাস্তবিক সত্য এবং সর্বোপরি সিদ্ধান্ত। এতে সমস্ত মত মতান্তর অন্তর্ভুক্ত থাকে, কিন্তু ভগবান অত্যন্ত নিষ্প্রিয়ভাবে বিনয়ের সঙ্গে তার সিদ্ধান্তকে মত বলে জানিয়েছেন। এর তাৎপর্য হলো যে ভগবান তার নিজের অথবা অন্য কারোর মতের প্রতি পক্ষাঘাত প্রকাশ করেননি, তিনি নিরপেক্ষভাবে তার মত প্রকাশ করেছেন। মত কখনো সর্বাত্মক হয় না, তা ব্যক্তিগতই হয়। ব্যক্তিভেদে মত ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু সিদ্ধান্তই হলো সবার উপরে, যা সকলকে মানতে হয়। তাই গুরু শিষ্যের মত পার্থক্য হতে পারে, কিন্তু সিদ্ধান্তের পার্থক্য হয় না। ঋষি মুনি দার্শনিকগণ তাদের নিজ নিজ মতকে প্রায়শই সিদ্ধান্ত বলে থাকেন, কিন্তু ভগবান গীতাতে তার সিদ্ধান্তকে মত বলে জানিয়েছেন। ঋষি মুনি দার্শনিক আচার্যদের মতেও দ্বিরুক্তি থাকে, কিন্তু ভগবানের মত অর্থাৎ সিদ্ধান্তে কোনো দ্বিরুক্তির অবকাশ থাকে না। এই হলো শ্রীমদ্ ভগবদ্গীতার 3য় অধ্যায়ের 31 নম্বর শ্লোকের অনুবাদ সহ তাৎপর্য। আসবো পরের ভিডিওতে। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় গীতা।